গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও সীমাহীন দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আমেরিকা। ডামি নির্বাচনে আমেরিকা বেশ আগে, নির্বাচনের 7 মাস আগে ঘোষণা করেছিল, যেটা আর কোনো দেশে করে নাই, যে নির্বাচনকে যারা হ্যাম্পার করবে, যারা প্রবলেম তৈরি করবে, তাদের বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেবে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্যাপক দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে তার সম্পৃক্ততার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। ভিসা নীতি ঘোষণার পর এই প্রথম বাংলাদেশের কোনো শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সরাসরি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, স্টেট ডিপার্টমেন্ট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031(c) ধারায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না বলে বিবৃতিতে বলা হয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অনেকগুলো কারণ জানানো হয়েছে। তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণটি হল দুর্নীতিতে জেনারেল আজিজের সম্পৃক্ততা। দ্বিতীয় কারণ, আজিজ আহমেদ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কুক্ষিগত করেছিলেন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর সাধারণ জনগণের আস্থা কমিয়ে এনেছিলেন। তৃতীয়ত, আজিজ আহমেদ বাংলাদেশের ফৌজদারি অপরাধে অভিযুক্ত তার ভাইদের পালাতে এবং শাস্তি এড়াতে সহযোগিতা করেছিলেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুটিতে জড়িয়েছিলেন। চতুর্থত, অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পঞ্চমত, সেনাবাহিনীর সাবেক এই প্রধান নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, সরকারি সেবা আরও স্বচ্ছ, নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রিত ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। জানা যায়, তোফাল আহমেদ ওরফে জোসেফ তার ভাই সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ বহুল আলোচিত জোসেফ খুনের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে জেনারেল আজিজ সেনাপ্রধান হওয়ার পর তার সাজা মওকুফ করতে তোড়জোড় শুরু হয়। পরে হাইকোর্টে আপিল করেন জোসেফের পরিবার। সে সময় রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল শুনানি শেষে 2015 সালের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। কারাসূত্র জানায়, জোসেফের মা রেনুজা বেগম 2016 সালের 7 জুন তার সন্তানদের সাজা মওকুফের জন্য আবেদন করেন। তাকে অন্যায়ভাবে সাজা খাটানো হচ্ছে বলে তিনি আবেদন জানান। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনঃ ব্যক্ত করেছে বলে জানান মিলার। বিবৃতিতে বলা হয়েছে, আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ, নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার, অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা দেন যুক্তরাষ্ট্র। কেউ বলবে এটা কোনো তাৎপর্য নেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার বিষয় হচ্ছে একটা ডামি নির্বাচন হয়ে গেছে, এবং এই ডামি নির্বাচনে আমেরিকা বেশ আগে, নির্বাচনের 7 মাস আগে ঘোষণা করেছিল, যেটা আর কোনো দেশে করে নাই, যে নির্বাচনকে যারা হ্যাম্পার করবে, যারা প্রবলেম তৈরি করবে, তাদের বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেবে। তো এমন একজনকে দেয়া হলো যিনি অন্তত এই নির্বাচনী প্রসেসটার সাথে কোনোভাবে জড়িত ছিলেন না। উনি থাকলে আগেরটার সাথে ছিলেন, তখন উনি ক্ষমতায় ছিলেন। এই নির্বাচনী প্রসেসের সাথে উনি কোনোভাবে যেহেতু জড়িত নন, তাহলে তাকে এখন এই স্যাংশন দিয়ে এক ধরনের আই ওয়াশ। আমি রিপিট করছি, নির্বাচনের আগের যে ভিসা রেস্ট্রিকশন ছিল সেখানে বলা হয়েছিল এই নির্বাচনটাকে যারা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করবে, তার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবিদ, জুডিশিয়ারি, যা জরুরি কথা, এখানে জুডিশিয়ারিও ইনভলভ ছিল, যে কেউকে তারা ইনভলভ করবেন এবং ইনভলভ করে সেই স্যাংশন দিতে পারেন। কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া, বিশেষ করে নির্বাচনের আগে থেকে দীর্ঘদিন বিরোধী দলের উপরে দমন পীড়ন থেকে শুরু করে, যেগুলো সবগুলো নির্বাচনী প্রক্রিয়ার অংশ, এবং নির্বাচনের সময়ও প্রচুর, নির্বাচনের পোলিং ডেতেও প্রচুর ঘটনা ঘটেছে, কাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। সুতরাং একজন আজিজকে আপনি ব্যবস্থা নিয়ে একটা আই ওয়াশ দিচ্ছেন, এই আলাপ কেউ করছেন এবং করতেই পারেন, অযৌক্তিক না। এক ধরনের কথা আছে না, যে পর্বতের মুশিক প্রসব যত গর্জে তত বর্ষে না। এখন আমেরিকা বাংলাদেশকে নির্বাচনের পর কিছু করেনি, সেই ধরনের একটা জায়গায় একটা স্যাংশন দিলাম, এইভাবে দেখার জায়গা আছে, কেউ কেউ বলতে পারে। আমি এটাকে ধরে নিয়েও আরেকটা দিক দেখাতে চাই, আমার কাছে এটাকে খুব গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট বলে মনে হয়। যেমন খেয়াল করি, আমরা তাকে কেন স্যাংশন দিয়েছে আমরা নিশ্চয়ই মনে করতে পারছি। আমি জায়গাটা আবার একটু পড়ি। মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে তাকে এটা দিয়েছে। বলা হয়েছে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপরে জনগণের আস্থা কমেছে।
পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। দুর্নীতিকে এখানে প্রধান ফোকাস হিসাবে আনা হয়েছে, এই কথাটাই বলতে চেয়েছি। এর আগে বাংলাদেশের ব্যক্তির ওপরে স্যাংশন এসেছিল, ব্যক্তির ওপরে। আমাদের মনে থাকার কথা, র্যাবের উপরে যখন স্যাংশন দেয়া হয়, সেই স্যাংশনে 6 জন শীর্ষ কর্মকর্তা, আমাদের অতি আলোচিত কুখ্যাত বেনজির সাহেব যেমন ছিলেন, এখনকার যিনি আইজি আছেন তিনিও র্যাবের স্যাংশন পেয়েছিলেন। এরকম 6 জন কর্মকর্তার উপরে, তাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য, যেটা খুব জরুরি কথা। তাদের উপরে স্যাংশন দেওয়া ছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য, কারণ র্যাব সে সময় প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছিলেন, প্রচুর গুম করছিল এগুলো, এবং বিশেষ করে এই দুটোকে উল্লেখ করেই তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাংলাদেশে এই প্রথমবারের মতো জনাব আজিজের ক্ষেত্রে যেটা দেখা গেল, দুর্নীতির অভিযোগে একজনের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। খুবই জরুরি। বাংলাদেশে দুর্নীতির জন্য প্রথম ব্যক্তিগত স্যাংশন, আমি পার্সোনালি মনে করি ঠিক এই কারণেই এই স্যাংশনটার একটা আলাদা তাৎপর্য তৈরি হলো। এটাকে ঠিক উড়িয়ে দেয়া গেল না, এটাকে খুব ফালতু আইওয়াশ বলে উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে একটা সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে তখন তাকে আসলে দুটো কাজ মূলত করতে হয়। আপনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিরোধীদেরকে, বিরোধী দল মত, এমনকি ব্যক্তিগতভাবে কেউ যদি দল না করুক বিরোধী কিছু করে, তাকে আপনি যে কোনো রকমভাবে ক্র্যাকডাউনের জন্য মানবাধিকার লঙ্ঘন করবেন, তাকে ফালতু মামলা দেবেন, তাকে কাস্টাডিতে টর্চার করবেন, তাকে খুন করে ফেলতে পারেন, গুম করে ফেলতে পারেন। আপনার ক্ষমতায় থাকার জন্য আপনার অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করতে হবে। আর আপনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হয়। এই যে মানুষগুলো আপনার হয়ে এই কাজগুলো করবে, ডার্টি জবগুলো করবে, তাকে আপনি আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দেবেন। জনাব বেনজিরের সেই থলের বেড়াল যখন বেরিয়েছে, আমরা দেখেছি না এই লোকটা কি কি করেছে, মানে দেশেই তার সম্পত্তির পরিমাণ হাজার হাজার কোটি টাকা, আর বাইরের কথা তো বলাই বাহুল্য। সুতরাং এই দুটো দিয়েই আসলে সরকার টিকে থাকে, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করে, আর যারা দমন করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় দুর্নীতি করে জাতা সম্পদ, যে অকল্পনীয় পরিমাণ সম্পদ উপার্জনের জন্য। এই সুতরাং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জানি না এই ব্যবস্থাটা সাস্টেইন করবে কিনা, কতটুকু করবে, এটা যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদেরকে কিছুটা হলেও ডেটারেন্ট হিসাবে, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডেটারেন্ট হিসাবে কাজ করবে, তাদের কিছুটা নিবৃত্ত করবে। কারণ আপনি পারপাস সার্ভ করবেন এবং ইচ্ছে মতো দুর্নীতি করবেন, সেটার আসলে মাসুল পরে হলেও দিতে হচ্ছে। এটা একটা সিগন্যাল আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আমি যে কথাটা সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে, দুর্নীতি যদি করতে না পারেন, অকল্পনীয় পরিমাণ, আবারও বলছি এটাই তো ট্রেড অফ, আমি আপনাকে ক্ষমতায় রাখবো, আমি ধ্বংস করবো, আমি বিরোধী দলকে শেষ করে ফেলবো, তার বিনিময়ে আমাকে কী দেবেন? কারণ আমরা একটা জিনিস জানি, এগুলো কিন্তু তারা তাদের উপরে ব্যক্তিগত রিস্ক নিচ্ছেন। আপনি যখন কোনো মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ নেন, যে কোনো পদে থেকে, পুলিশের আইজি হোক আর পুলিশের একজন এসআই হোক, কোনোভাবেই সেটাকে আপনি বলতে পারেন না এটা রাষ্ট্র বা সর্বোচ্চ পর্যায়ের কোনো নির্দেশে করেছেন। না, দেশের প্রধানমন্ত্রীর নির্দেশেও তাত্ত্বিকভাবে বলছি, কোনো রকম কোনো আইন বহির্ভূত কাজ কেউ করতে বাধ্য নয়, করবেন না রেদার আপনি। সুতরাং প্রত্যেকটা আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কাজের দায় আসলে ইন্ডিভিজুয়ালি ওই অফিসারদের, দিনের শেষে বিচার তাদেরই হবে। সুতরাং তারা বিরাট অঙ্কের দুর্নীতির বিনিময়ে ট্রেড অফ ছাড়া এই ডার্টি ওয়ার্কটা তারা করবেন না, করার কথা না। সুতরাং এই ব্যবস্থা, যিনি একজন সাবেক সেনাপ্রধান, যে কোনো বিবেচনায় সরকারকে ক্ষমতায় রাখা এবং সরকারের ক্ষমতায় রাখতে সাহায্য করার জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি যখন দুর্নীতির কারণে এই ধরনের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন, এটা একটা এক্সাম্পল তৈরি করলো দুর্নীতিবাজদের সামনে, যে দুর্নীতির জন্য আমেরিকা ব্যবস্থা নিতে পারে। এবং বাংলাদেশের আগে তারা বহু জায়গায় দুর্নীতির কারণে নিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও দুর্নীতির কারণে ব্যবস্থা আমেরিকা প্রথমটা অন্তত নিল। কতটুকু নেবে, কী নেবে সেটা পরের কথা, কিন্তু এটার সিগনিফিক্যান্সটা এই জায়গায়। আর আমি আগে বহুবার বলেছি, আমেরিকা বাংলাদেশে তার আস্থা যেটা হারিয়েছে আসলে, আমি মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখি, ব্যক্তিগতভাবে দেখি, আমার ভিডিও নিচে মন্তব্যে দেখি, সেটাকে রেস্টোর করতে হলে তাদেরকে আসলে খুব সিগনিফিক্যান্ট, এটা একটা সিগনিফিক্যান্ট পদক্ষেপ, এটা একটা কনক্রিট পদক্ষেপ, এটা লিপ সার্ভিস না, কনক্রিট পদক্ষেপ, কিন্তু এটা খুব সিগনিফিক্যান্ট না। আমেরিকাকে আরও সিগনিফিক্যান্ট পদক্ষেপ নিতে হবে, তাহলে সে আস্থা পুনরুদ্ধারের সুযোগ তাদের সামনে এসে হাজির হবে।